বগুড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে তৈরি হয়েছিল উৎসবমুখর পরিবেশ। ব্যানার, ফেস্টুন আর প্লে কার্ডে ছেয়ে গিয়েছিল গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলো। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। দলের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ছিল বাড়তি আগ্রহ, কিন্তু শেষ মুহূর্তে তার না আসার ঘোষণায় বিপাকে পড়েছেন অনেক ক্ষুদ্র ব্যবসায়ী। পরে বগুড়ার মাটি, তারেকের ঘাটি, মানুষ তো তারেকের জন্য মানুষ ঢল, কিন্তু ব্যবসার জন্য 50-60 হাজার টাকার মাল নিয়ে যাচ্ছি ভাই। আজকে রাতের বেলা যখন নিউজ চালো তারেক আসবি না, মানুষের মন খারাপ, একজন কান্দাকাটি করতেছে, ভাই আসলো না, ভাই আসলো না। দেশের মানুষ যাই ধরে, কালকে শুক্রবার ছিল, কালকে তো 5-7 হাজার টাকা বিক্রি করা হচ্ছে। আজকে সকাল থেকে কোনো মানুষ 10 টাকাও দাম কয় না, কয় মূল্যই নাই, তারেক আসে না, এটার মূল্য নাই, তারেক আসে না, এটার মূল্য নাই, তারেক ভাই আসে না, লিডার আসে না, মূল্য নাই। তা আমরা এখন কি করবো ভাই? আমরা তো পরিস্থিতি খুব খারাপের মধ্যে আছি। গাড়ি ভাড়াতে আসছি, গাড়ি ভাড়া যাবো, এই এখন বোর্ডিং ভাড়া, গাড়ি ভাড়া, এটাই তুলতে পারছি না ভাই। আজকের পরিস্থিতি, আজকে তো মাল দেখছেন, কত মাল নিয়ে যাচ্ছি, বহুত মাল নিয়ে যাচ্ছি, কিন্তু কোনো কামের লয় ভাই। এখন লিডার যদি আসে, আমরা মন খুব ভালো, আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হবি, এই আশা করেই বগুড়া আসছি। বগুড়ার সোল, বগুড়া আসবি। এই যে আমরা পতাকা, যে দলীয় পতাকা, জাতীয় পতাকা এবং বিএনপির দলীয় পতাকা, জাতীয় পতাকা নিয়ে আসছি। আমি রাত্রে আসছি, সকালে এই শুনলাম তার কোনো আসবে না। তো এখন আমরা এই পতাকা নিয়ে এখন শহরে ঘুরতে আসি। এখন আমাদের কী উপায়? এখন আমরা কিছু বেচাকিনি করে যেতে পারাম। এখন আমাদের মাথায় হাত পড়ছে, এখন আমরা কীভাবে চললাম? আমার আশা, আমার এই যে নোয়াখালীতে 2000 টাকা খরচ হচ্ছে, এই খাওয়া দাওয়া নিয়ে, গাড়ি ভাড়া নিয়ে 2000 টাকা খরচ হচ্ছে। রাজনীতি শুধু সভা সমাবেশেই সীমাবদ্ধ নয়, মানুষের জীবিকা ও অর্থনৈতিক সঙ্গেও গভীরভাবে জড়িত। তারেক রহমানের আগমনকে ঘিরে যে স্বপ্ন তৈরি হয়েছিল, তারেক রহমানের না আসায় তা রূপ নিয়েছে হতাশায়।